আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। এটা ছিল গত 7 তারিখের ভিডিও। 7 তারিখে আমরা যাই কুমিল্লার ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের মাহফিলে। অন্যান্য সময় কুমিল্লায় যেতে হয়তো ভেঙে ভেঙে যেতে হয়, বাট শাহপুরের উরুসের দিনে শুধু এইখান থেকে রিজার্ভ বাস পাওয়া যায়। আর এই বাসগুলো কিন্তু আমাদের এদিকের ছিল না, এই বাসগুলো ছিল কুমিল্লা শহরের ভিতরের লোকাল বাস। আর একটা মজার কথা বলে রাখি, ওই দিন শুধু কুমিল্লার লোকাল বাসগুলো না, ওই দিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাসও দেখেছিলাম আমাদের রহিমানগর বাজারে। তারপর আমরা বাসে উঠে রওনা দিই কুমিল্লার উদ্দেশ্যে। আর এই সুযোগে বড় ভাই কিছুক্ষণের জন্য হয়ে যায় বাস কন্ট্রাক্টর, মানে আমাদের থেকে সে সবার ভাড়া তুলতেছিল। ভাই যেহেতু এটা ছিল একটা লোকাল বাস, বলা হয় যে এটা হলো একটা মুড়ির টিন। আর এমনিতে তো বাসের ইঞ্জিনের প্রচুর শব্দ ছিল, তার উপর মেইন রোড দিয়ে যাওয়ার কারণে গাড়ির শব্দ তো ছিলই। তারপর আমি অনেকক্ষণ চেষ্টা করেছি এই আওয়াজ নিয়েও ঘুমানোর জন্য, বাট আমার চেষ্টা বারবার বৃথা হয়েছে। তারপরে ক্লান্ত শরীর নিয়ে চলে আসলাম কুমিল্লায়। কুমিল্লায় এসে আমরা নামলাম দারোগা বাড়িতে, কারণ আমরা শুনেছি যে সবাই শাহপুর দরবারে যাওয়ার আগে কুমিল্লা দারোগা বাড়ি জিয়ারত করে যায়। আর পুকুরের এই পাশ থেকে মাজারের ভিউটা সত্যি অনেক সুন্দর ছিল। কুমিল্লা দারোগা বাড়িতে ঢুকার আগে রাস্তার পাশে অনেক বড় একটা পুকুর দেখা যায়। এই পুকুরকে কি নামে পরিচিত সেটা আমি সঠিক জানি না, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেখান থেকে সবার জিয়ারত শেষে আমরা আবার উঠে পড়ি বাসে। দ্বিতীয়বার বাসে ওঠার পর আমার প্রচুর ঘুম পাইতেছিল, কিন্তু একটু পর দেখে আমরা শাহপুর চলে এসেছি। সেখানে নামার সময় দেখলাম যে কয়েকটা ছেলে ছাদ থেকে নামতেছে। ভাই কিভাবে যে তাদের এত সাহস হয় আমি বুঝি না। আমি যেহেতু এর আগে কখনো শাহপুর যাওয়া হয়নি, তাই এই গেটটা দেখেছি আর সবকিছু আমার কাছে কেমন নতুন নতুন লাগতেছিল। যেহেতু ওই দিনটা ছিল শুক্রবার দিন, আর আমরা ওইখানে গিয়ে পৌঁছাতে নামাজের সময় হয়ে গিয়েছে। আমরা প্রথমে অনেক খোঁজাখুঁজির পর নামাজের জন্য কোনো জায়গা পেলাম না, তারপর এই মাঠে নামাজ পড়তে হয়। নামাজ পড়ে সেখানকার চারপাশটা একটু ঘোরাঘুরি করে দেখলাম। আমরা একটু ভিতরে যেতে দেখি যে ওইখানে রান্না বান্নার জন্য প্রস্তুতি চলতেছে। তার একটু সামনে যেতে দেখলাম যে শুধু কোপাকুপি চলতেছে, আই মিন সেখানে গরুর গোস্ত কাটতেছিল। আর একটু সামনে ছিল যে সেখানকার পীর সাহেব হুজুরদের বাড়ি, তাই আমরা সবাই মিলে সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি। আর এটা হলো যে সেখানকার আগে যিনি পীর সাহেব ছিলেন তিনি ওইখানে বসতেন, তাই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তারপর আমরা একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার দাবার সেরে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে হাঁটতে বের হই। আর আমি আগে থেকে এটা জানতাম যে কুমিল্লা শাহপুরের কোথায় থেকে যেন ইন্ডিয়া দেখা যায়, আই মিন তার আশেপাশে কোথাও জানি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আছে। তাই আমরা সবাই মিলে হাঁটতে চলে যাই সেখানে। এখানকার সব ভিডিও একসাথে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য দুঃখিত। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।